আমরা অলরেডি প্রস্তুত বাইরে বের হওয়ার জন্য। তো জাস্ট হোটেল থেকে বের হলাম। তো দেখি কোথায় যাওয়া যায়। লাস্ট কিছুদিন আমরা ঠিক এই রোডটা ধরে 0 পয়েন্টে গেছি এবং এই রোডটা ঠিক পূর্ব দিক থেকে বেরিবাদ হয়ে আবার 0 পয়েন্ট গেছি। বাট আমার আজকের টার্গেট ঠিক হোটেলের সামনে থেকে এই রোড ধরে আমি 0 পয়েন্টের দিকে যাব। যেহেতু এখনও সূর্যোদয় হয়নি, ঠিক সূর্যোদয়ের মুহূর্ত এখন, তো এই জন্য খুবই ভারী ঠান্ডা। আর এই ঠান্ডা দূর করার জন্য ভাবতেছি একটা দৌড় দেবো। হয়তো 1 কিলো পরিমাণ দৌড় দিলে শরীরে খুব গরম অনুভব হবে। আর আমাদের এই হোটেল ব্লু ওশান হোটেল অ্যান্ড রিসোর্টের ঠিক পাশেই সরকারি লাইট হাউস। কেমন? ওকে, গতকালকে একটা বই পড়তেছিলাম, বইটার নাম ছিল নীল বই। বইয়ের লেখক আহসান আজিজ সরকার। আমি আসলে নীল বইয়ের ভিতরে কী কনটেক্সট আছে এটা মূলত কখনো চিন্তা করিনি বা দেখিনি। পূর্বে অনেকবার বইমেলা যাওয়া হয়েছে, বাট বইমেলা থেকে যে বই কিনবে এটা কখনো আসলে হয়নি। বাট আমার কাছে একটা বইয়ের লিস্ট ছিল যে বইগুলো আমি আসলে কিনতে চাই। তো পূর্বে যখন আমি এই আহসান আজিজ সরকারের ভিডিও দেখতাম, সেখানে আমি জানতে পারি তিনি একটা বই লিখছেন, বইটার নাম নীল বই। আমি একেবারেই কনটেক্সট জানি না আসলে বইয়ে কী লিখছে, বাট আমি তাকে খুব ভালোভাবে চিনি ইউটিউবের পারপাসে, তার বেশ কিছু ভিডিও দেখা হয়। তো নীল বইতে আহসান আজিজ সরকার মানে ভিতর থেকে একটা নাড়া দেওয়ার মতো কথা তৈরি করলো। গতকালকের ভাষা নিয়ে কিছু কথা পেলাম যে একটা জাতি যদি এই পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়াতে চায়, তারা যদি কিছু করতে চায়, তাদের উচিত নিজেদের ভাষা, সংস্কৃতি, ঐতিহ্য এই জিনিসগুলা অক্ষুণ্ণ রাখা। 1747 থেকে 200 বছর পর্যন্ত ব্রিটিশরা তাদের বাধ্যতামূলক আমাদেরকে শাসন করছে, আমাদেরকে সভ্য জাতি তৈরি করার জন্য। কেমন? তো সময়ের সাথে সাথে সব সিস্টেম পরিবর্তন হয়। যেমন চিন্তা করুন, এই স্মার্টফোন ছিল না, এখন আছে। দিন দিন আরও অনেক ডেভেলপ হবে। কলোনাইজ সিস্টেমের অনেক ডেভেলপ হয়েছে, ঠিক আছে? এখন বিভিন্নভাবে কলোনাইজ করে। তো এই কলোনাইজের একটা প্রধান উপায় হলো যে জাতিকে কলোনাইজ করা, তাদের ভাষাকে তাদের মুখের ভাষা কেড়ে নেওয়া, আর এর মাধ্যমে তাদের সংস্কৃতি, ঐতিহ্য সব কিছু কেড়ে নেওয়া যায়। তো আমি আমার বাংলাটা আরও ভালোভাবে শিখতে চাই। পাশাপাশি যেহেতু ইংলিশ অ্যাজ এ ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, গ্লোবালি কমিউনিকেট করার জন্য ইংলিশটা খুবই দরকার। তো ওই পারপাসে ইংলিশ শেখা ট্রাই করতেছি। তবে তার বইটা আমি রিকমেন্ড করি, আমাদের পড়া উচিত নীল বইটা। সে আসলে ভিতর থেকে নাড়া দিয়ে দেয় সমাজ ব্যবস্থা কীভাবে কাজ করে, রাষ্ট্র কীভাবে আমাদেরকে এগিয়ে যাওয়ার অথবা শোষণ করার হাতিয়ার হয়ে যায়। আমার উচিত আসলে কিছু সময় দৌড়ানো। সো ইয়া, লেটস টেক আ রান। আপনারা এই বিষয়টা অনুভব করছেন কিনা জানি না, তবে আমি লাস্ট 2 বছর ধরে বিষয়টা অনুভব করি। যেমন পূর্বে যখন শহরের কথা ফিল হইতো, মনে হয়তো শুধু বিল্ডিং, শহর অনেক ডেভেলপ এরিয়া। ওকে, যেমন পূর্বের অনুসারে যদি আমি কুয়াকাটা চিন্তা করতাম, তাহলে চিন্তা করতাম কুয়াকাটা বিচের পারে কত লোকজন, জনবহুল, ক্রাউড প্লেস। বাট এখন না ওইভাবে আর ভাবা হয় না, কারণ লাস্ট 2 বছর ধরে আমি সবসময় শহরে অথবা যেখানেই যাই ওখানে ডিফারেন্সটা অনুভব করার ট্রাই করি যে কতটুকু পার্থক্য আছে। যেমন আমি লক্ষ্য করি, যেমন যে কোনো শহরে আপনি যদি শহরের মধ্যে একটা গলিতে ঢুকেন, একটু ভিতর সাইডে দান, আমরা দেখতে পাই একেবারে গ্রামীণ জীবনের মতো পরিবেশ আছে, অর্থাৎ একেবারে নিরিবিলি পরিবেশ বিদ্যমান। যেমন কুয়াকাটা বিচের পরে ডেভেলপড, বড় বড় বিল্ডিং, হোটেল, রিসোর্ট, অনেক মানুষ আনাগোনা। ঠিক তার 100 মিটার ভিতরেই আমরা এখানে গ্রামীণ এমন জীবন দেখবো, আপনি কল্পনাও করতে পারবেন আপনি কুয়াকাটা আছেন। তো এটা আমার কাছে অবাক লাগে না, জাস্ট এটা এখন আমার আসলে দৃষ্টিশক্তি খুলে দিচ্ছে। আসলে আমরা কীভাবে দেখি একই জায়গায় একটু ডিফারেন্সের মধ্যেই অনেক পরিবর্তন দেখা যায়, কিন্তু সচরাচর আমাদের এই পরিবর্তনটা চোখে আসে না। সচরাচর আমরা মূলত যেইটা আমাদের চোখে বাজে এটাই দেখি, বাট অ্যাকচুয়ালি যেখানে আরও কিছু আছে, অর্থাৎ খুবই পার্থক্য আছে, এটা আমাদের আসলে দৃষ্টিগোচর হয় না। লক্ষ্য করুন, এই সেই গ্রামীণ জীবন কুয়াকাটার। টং দোকান, ঠিক আছে, দেন হয়তো তারা একটু তাদের জমিটা আটকানোর জন্য গাছ লাগাইছে, আর সেই মাছ ধরার জাল, নেট। যদি লক্ষ্য করেন, টিনের একতলা ঘর, একেবারে গ্রামীণ পরিবেশ।
যেটা সাধারণত আপনি বর্তমান সময়ে সকলেই যে একটা বিল্ডিং তৈরি করে সেই হিসেবে এরকমের ঘর খুব কম দেখা যায়। আমি ঠিক এই রোড দিয়ে আসলাম মাত্র, অ্যান্ড এই দিকে যদি আমি 100 মিটার যাই কুয়াকাটা 0 পয়েন্ট, এটা হলো লেফট সাইড। এখন এই দিক থেকে আলিপুর হয়ে কুয়াকাটা আসতে হয়, এখন আমি রাইট সাইডে যাব। তো আচ্ছা, আমরা এখন এই মুহূর্তে যাচ্ছি পশ্চিম দিক থেকে পশ্চিম বেরিবাদের দিকে যাব, বাট এই রুটটা যেহেতু আমার পরিচিত তাই এই রুটে ঢুকলাম, দেখি এই রুট থেকে বের হব। এখানে পরিচিত অপরিচিত অনেক হোটেল, বাট বেশ কয়েকবার এখানে আসা হয়েছে আমার। এই পাশে হোটেল খান প্যালেস, হোটেল খান প্যালেস কুয়াকাটার একটা খুবই ভালো এবং ভালো মানের হোটেল। তবে একটা বিষয় লক্ষণীয় যে বর্তমান সময়ে কুয়াকাটার অধিকাংশ ডেভেলপমেন্ট 0 পয়েন্ট থেকে পূর্ব বেড়িবাঁধের দিকেই বেশি হচ্ছে, অ্যান্ড পশ্চিম বেড়িবাঁধের দিকে ভিতরে। অর্থাৎ মেইন পয়েন্টে যেহেতু কুয়াকাটা প্রথম দিকে খুব জনপ্রিয় ছিল, তবে 0 পয়েন্টে এই মুহূর্তে তুলনামূলকভাবে বীজ কমে যাচ্ছে, অর্থাৎ সাগরে তুলে যাচ্ছে। তাই পাশাপাশি পূর্ব এবং পশ্চিম পাশে অনেক বড় বিচের অপশন আছে, তাই পূর্ব এবং পশ্চিম পাশে হোটেলগুলো চলে যাচ্ছে। লাস্ট কিছুদিন আগে আমি এই রোড থেকে বের হয়েছিলাম, সো আমি আজকে চাচ্ছি আমি এই রোড ধরে বের হবো, হোটেল স্কাই ভিউ নিবে। সো খালি লক্ষ্য করুন, আমি প্রায় 100 মিটার ভিতরে আসছি। রোডের সাথে যেই পরিমাণ হোটেল ছিল, যে একটা ক্রাউড প্লেস ছিল, জাস্ট যখন 100 মিটার ভিতরে আসছি ইউ ক্যান লুক এভরিথিং ডিফারেন্ট। টিনের ঘর, টিনের দোকান। আচ্ছা, আমরা আছি এখন পূর্ব বেড়িবাঁধের রোডটা ছিল ঠিক এই পাশে, তো ওই রোড থেকে আমার ভিতরে যাওয়া হয়েছে। আমি ঠিক ওই রোডটা না নিয়ে পূর্ব বেড়িবাঁধের ভিন্ন একটা রোড নিচ্ছি, যে রোডটা থেকে আমি পূর্ব বেড়িবাঁধের রোডে উঠতে পারবো আশা করি। তো আমি বিচের দিকে অগ্রসর হচ্ছি, সামনে আগাই, দেখি কি দেখা যায়। আমি যখন ফার্স্ট ক্লাস 9-এ পড়ি তখন আমার মাথায় একটা প্রশ্ন আসছিল। বিষয়টা হলো কেমিস্ট্রি পড়ার সময়, কেমিস্ট্রির যখন অণু পরমাণু এগুলো পড়তেছিলাম, ফিজিক্স পড়তেছিলাম, তখন মাথায় প্রশ্ন আসছে, কেমিস্ট্রির মধ্যে এত কিছু, ফিজিক্সের মধ্যে এত কিছু। এই প্রশ্নটা বারবার মাথায় আসছিল। বাট এরপরে যত সামনে আগাইতেছিলাম জীবনে এরকমের প্রশ্নগুলো বারবার আসতেছিল। সময়ের সাথে সাথে বিভিন্ন বিষয় বুঝতে বুঝতে আস্তে আস্তে প্রশ্নটার উত্তর চলে আসছে। তখন একটা জিনিস প্রশ্ন করতাম, আসলে পৃথিবীটা কীভাবে চলতেছে, পৃথিবী এত কিছু হচ্ছে, আসলে পিছনে কি, ব্যাকএন্ডে কী হচ্ছে, কীভাবে এগুলো হচ্ছে, এই প্রশ্নগুলো বারবার আমার মাথায় ঘুরপাক খাত। তখন কোনো প্রশ্ন উত্তর পেতাম না, বাট এখন অনেক কিছুই বুঝতে পারতেছি। এই যে দেখেন, এই যে বিল্ডিংগুলো হচ্ছে, মানুষজন বিভিন্নভাবে বড়লোক হয়ে যাচ্ছে, যে অবৈধ কাজ করে সে দ্রুত বড়লোক হওয়ার অপরচুনিটি থাকে। তো এই সব কিছু অর্গানাইজড এবং ওয়েল প্ল্যানে আগাচ্ছে। এমন না যে এগুলো হয়ে যাচ্ছে দিন দিন, এগুলো অর্গানাইজড প্ল্যানে আগাইতেছে। এই সূর্য যেমন সৃষ্টিকর্তার সৃষ্টির একটা নিয়মে চলতে থাকে, তো পৃথিবীতে অনেক কিছু আছে প্রাকৃতিক, যেটা সৃষ্টিকর্তার নিয়ম অনুসারে চলতে থাকে। আর অনেক কিছু আছে এই সমাজের মানুষের তৈরি করা সৃষ্টি, মানুষের সমাজে তৈরি ডেভেলপ করা সিস্টেমে চলতে থাকে। তো আমরা ঠিক 1 ঘন্টার উপরে হাঁটাহাঁটি করলাম। তো এখন আমি আসছি পশ্চিম বেড়িবাঁধ রোডের এলাকায়, দেখি কিছু দূর হাঁটাহাঁটি করি। সি ভিউ গেস্ট হাউস, ওকে, এটা একটা মোটামুটি ইসলামিক জোন টাইপের এরিয়া, খুবই সুন্দর। যেহেতু পূর্ব বেড়িবাঁধ রোডে থাকা হয়, রোড দিয়ে ভিতরে পাঁচুপাড়ায়, তো আজকের ফার্স্ট টাইম পশ্চিম বেড়িবাঁধের রোডে, দেখে আমি কতদূর যেতে পারি। তো আপনি যদি লক্ষ্য করেন, এইটা কিন্তু রাইট সাইডটা অনেক নিচে, বিকজ অফ এইটাই হলো বেড়িবাঁধের রোড। আর আপনি যদি লক্ষ্য করেন, বেড়িবাঁধকে আরও শক্ত করার জন্য বেশ কিছু বিষয় থাকে। তো এই রোডটার মূল কাজ হলো যে বড় পানির সময় আমাদের ল্যান্ডকে প্রোটেক্ট করা। সেরা একটা ভিউ সহ একটা বিল্ডিং হচ্ছে।
I hope this one gonna be one of the most good looking building in Kolkata. Looks great. দেখি, যেহেতু এই রোডে এর আগে হাঁটাহাঁটি করা হয়নি, আজকে এনজয় করি এবং বোঝার ট্রাই করি আর কি আছে। দি গ্র্যান্ড মাক্কা হোটেল, দ্যাট মিনস এগুলো আসলে ইসলামিক কনটেক্সট মাথায় রেখে হচ্ছে মেবি, বা আসলে ট্যুরিজম এরিয়া আসলে অতটা ইসলাম ফ্রেন্ডলি না, কারণ এখানে এগুলো আসলে তৈরি হচ্ছে ইসলামের মাইন্ডসেট যেন মানুষের মাথা থেকে চলে যায় জন্য। তো এনিওয়ে দেখি। ও হাউ ইটস লুক ম্যান, ওয়াও ওয়াও, টেক আ লুক, ইটস লুক বিউটিফুল, ওয়াও। শীতের এই সিজনে সমুদ্রটা আসলে খুব একটা উত্তাল থাকে না, তারপরে ছোটো ছোটো ঢেউ আসতেছে এবং শব্দগুলো হৃদয়ে লাগতেছে। এই মুহূর্তে আছি কুয়াকাটা লেবুর বন, বাট লোকমুখে এই নামটা শোনা যায় লেম্বুর বন। 0 পয়েন্ট থেকে আসতে হলে আপনাকে অবশ্যই ভ্যান নিতে হবে, প্রায় 10 কিলোমিটার না হলেও 6-7 কিলোমিটার দূরত্ব হবে। এনিওয়ে আমি আসলে কিছু দূর হাঁটাহাঁটি করছি, এরপরে একটা ভ্যান পাইছি, কারণ সকালবেলা এই পথে লোকজন খুব একটা আসে না। আমি আমার ব্যাক করা নিয়ে খুবই সন্দিহান, যেহেতু এই মুহূর্তে কোনো ভ্যান পাওয়া যায় না, সেই ক্ষেত্রে কীভাবে ব্যাক করবো এটা একটা বিষয়। সো দেখা যাক কী হয়, আমি ট্রাই করবো ভিতরে কত দূর যাওয়া যায়। সো লেটস এনজয় দিস জার্নি। তো সানসেট দেখার জন্য কুয়াকাটায় যারা ভিজিট করে তারা এই এরিয়ায় আসেন। জায়গাটা খুবই ওয়েল ডিজাইনড, বিচের ঢেউ, পাশেই ঝাউবন, যেটাকে লেবুর বন বলা হয়, লেম্বুর বন। তো এখানে টাইম পাস করার জন্য সারি সারি দেখা যাচ্ছে পিছনে ঠিক দোলনা আছে। তো বিকালের টাইমটা এই জায়গাটা খুবই একটা এনজয়েবল টাইম, আশা করি অনেক ভিজিটর আসেন। আমি এখানে জাস্ট কিছু প্লেস হেঁটে হেঁটে ঘুরলাম। সকালবেলা প্লেসটা একেবারেই কোয়াইট, নিরিবিলি, তবে বিকালে সম্ভবত সানসেটের টাইমে এই জায়গা অনেক লোকজন থাকে, খুবই এনজয়েবল একটা প্লেস হয়। তো আমি অলরেডি এখন ব্যাক করার কথা ভাবতেছি। এই মুহূর্তে এই এরিয়া থেকে 0 পয়েন্টে ব্যাক করা খুব কঠিন হবে, বাট আমি ট্রাই করতেছি, দেখি কোনো ভ্যান, মোটরসাইকেল, এনিথিং কিছু পাই কিনা, তাহলে আমি এখনই ব্যাক করব। সেই সকাল 6:30 থেকে এখন প্রায় 9:47 বাইরে ঘোরাঘুরি করলাম। এর মধ্যে আমরা বেশ কিছু এরিয়ায় ঘুরলাম। স্টেশন থেকে আমি লেবুর বন পর্যন্ত হেঁটে গেলাম। তো লেবুর বন যেহেতু সানসেট দেখার একটা প্লেস, যার কারণে এই মুহূর্তে সেখানে তেমন কোনো পর্যটক ছিল না, এবং সেই এরিয়ার যাতায়াত ব্যবস্থা খুবই খারাপ ছিল, অর্থাৎ এই সকাল সকাল কোনো ধরনের যানবাহন ছিল না। তো আমাকে হেঁটে যেতে হয়েছে। জাস্ট 0 পয়েন্ট ক্রস করলাম, এখন অন দ্য ওয়ে টু ব্লু ওশান হোটেল অ্যান্ড রিসোর্ট। আমরা আছি এই মুহূর্তে পাঞ্জুপাড়া রোডে। আমরা অলরেডি ব্লু ওশানের কাছাকাছি চলে আসছি দীর্ঘ কয়েক ঘন্টা হাঁটাহাঁটি করে। সো হিয়ার উই আর আ বিউটিফুল হোটেল ইন Kuakata. So yeah, I'll show you more things. Here we are. So good looking lobby, একেবারে quite নিরিবিলি place, reception and then restaurant.